নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আজ ভীষণই টেস্টি একটা রান্না, ছোট থেকে বড় সবার পছন্দের একটা রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। এটা বানানো ভীষণই সোজা, খেতে অসাধারণ হয়। একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। আজ আমি বানাবো এগ চিকেন চাউমিন। আজ আমি খুবই সহজভাবে বানিয়ে দেখাবো। আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। এগ চিকেন চাউমিন বানানোর জন্য প্রথমে আমি কয়েকটা ডিম ফাটিয়ে নেব। আমি এখানে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আমার এখানে 300 গ্রামের মতো চিকেন রয়েছে। ভালো করে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা, লবণ, ভিনিগার, ডার্ক সয়া সস আর দিয়ে দেব ডিম। যে ডিমগুলো ফেটিয়ে রেখেছিলাম তার থেকে 2-3 চামচ দিয়ে দেব। আপনারা চাইলে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার আমি চাউমিনটাকে সেদ্ধ করে নেব। আমি এখানে 2টো প্যাকেট চাউমিন নিয়েছি। কড়াতে জল গরম করতেও বসিয়ে দিয়েছি। এবার এই জলেতে দিয়ে দেব লবণ, সাদা তেল। ভালো করে মিশিয়ে নিয়েছি। জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে উঠলেই কিন্তু চাউমিনটা দিতে হবে। জলটা ফুটে উঠেছে। এবার চাউমিনগুলো দিয়ে দেব। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। চাউমিনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার গরম জল থেকে তুলে নেব। একটা ছাঁকনি দিয়ে তুলে চাপ দিয়ে জলটা বের করে দেব। একটা চুবড়িতে এবার রেখে দেব। আর সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা জল দিয়ে দিতে হবে। এবার একটা পাত্রে একটু তেল মাখিয়ে নেব। আর সেদ্ধ করা চাউমিনটা রেখে দেব। ওপর থেকে আরো একটু তেল মাখিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। কড়াটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই কড়াতে সাদা তেল দেব। তেলটা একটু গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলো ভেজে নেব। ডিমটাকে ভুজিয়া বানিয়ে নেব। আর একটু লবণ দিয়ে দেব। আপনারা ডিম কড়াতে দেওয়ার সময় কিন্তু লবণ দিয়ে দিতে পারেন। ডিমটাকে আমার ভুজিয়া বানানো হয়ে গেছে। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা জায়গায় তুলে রাখবো। এবার আমি চিকেনটাকেও রেডি করে নেব। এই কড়াতে আরো একটু সাদা তেল দেব। তেলটা একটু গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটাকেও ভালো করে ভেজে নিতে হবে। দেখুন চিকেন থেকে তেলটা ছেড়ে দিয়েছে। ভালো ভাজা হয়ে গেছে। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এবার তুলে রাখবো।
চিকেনটাকে আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াতে বেশ কিছুটা সাদা তেল দেব। তেলটা একটু গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা ভেজে নেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এতে ক্যাপসিকাম কুচি দিয়ে দেব আর দিয়ে দেব লবণ। ভালো করে ভেজে নিতে হবে। ক্যাপসিকাম ভাজতে বেশি সময় লাগে না। এবার এতে কিছুটা সিদ্ধ করা চাউমিন দিয়ে দেব আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার ভেজে রাখা ডিমের ভুজিয়াটা দিয়ে দেব আর দিয়ে দেব চিকেনটা। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে কিছুটা টমেটো সস দেব আর দিয়ে দেব সোয়া সস। ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার এই চিকেন চাউমিনটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করে দেব। এগ চিকেন চাউমিন বানানো কতটা সোজা সেটাই আজ আমি আপনাদের বানিয়ে দেখালাম। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই এটা খেতে পছন্দ করবে আর খেতে অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখুন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট অবশ্যই করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না।